নমস্কার বন্ধুরা। তো লাস্ট বছর লঞ্চ হয়েছিল টেকনো স্পার্ক 10 সিরিজ। অবভিয়াসলি খুবই ভালো স্মার্টফোন, মানে যে কটা ফোন লঞ্চ হয়েছিল সবকটা খুবই ভালো। তো এবার বলা হচ্ছে যে টেকনো স্পার্ক 20 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এবারে টেকনো স্পার্ক 20-র মধ্যে অনেক কটা ফোন আসবে, যেমন হলো টেকনো স্পার্ক 20 4G, সেটার একটা 5G ভেরিয়েন্ট, একটা প্রো, আবার সেই প্রো এরও একটা 5G ভেরিয়েন্ট, আর একটা আসবে টেকনো স্পার্ক প্রো প্লাস। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে টেকনো স্পার্ক 20 প্রো সিরিজ, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আছে, একটা হলো ব্ল্যাক, একটা হোয়াইট। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ফোনের থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 204 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাবলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যি খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 108 2 আর একটা এআই সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 অথবা 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট, 2 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, যেমন আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি, অনেক কটা টেকনো স্পার্ক 20 সিরিজ লঞ্চ হবে। 2-3টে ফোন ডিসেম্বরে লঞ্চ হবে আর বাকি দুটো স্মার্টফোন জানুয়ারিতে লঞ্চ হবে। তার মানে ডিসেম্বর জানুয়ারির মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এটা আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই ফোনটা যে বেস ভেরিয়েন্ট সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 13,000-এ। তার মানে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার কথা 25,000-এর নিচে। আর দ্বিতীয় ভেরিয়েন্টটার প্রাইস ইন্ডিয়াতে হবে 14,000, তার মানে বাংলাদেশ মার্কেটে হবে 25,000-এর নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি মানে এই যে স্মার্টফোনটা এটার মেইন সেলিং পয়েন্ট কি, সবচেয়ে পাওয়ারফুল 4G স্মার্টফোন। তো ওই জন্য আমরা দেখবো যে সেম প্রাইস পয়েন্টে এই মুহূর্তে যে বাকি 4G স্মার্টফোন আছে, যেমন হচ্ছে টেকনো পোভা 5, সেটা থেকে কি বেটার? অবভিয়াসলি টেকনো পোভা 5 12,000-এ অ্যাভেলেবেল, সেটার থেকে এই টেকনো স্পার্ক 20 প্রো বেটার। তাছাড়া আর একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে রেডমি নোট 12, অথবা যেটাই একটু মডিফাই হয়ে আসবে রেডমি নোট 13 বলে, অথবা এই যে রেডমি নোট 13 ওটা আবার চেঞ্জ হয়ে আসবে পোকো M6 প্রো 4G বলে। তিনটেই স্মার্টফোনে ডিসপ্লেটা বাদ দিয়ে বাকি সব দিক থেকে এই যে টেকনো স্পার্ক 20 প্রো বেটার। মানে টেকনো স্পার্ক 20 প্রোর মধ্যে আমি একটাই প্রবলেম দেখছি, যেটা হচ্ছে ডিসপ্লেটা যদি অ্যামোলেড হতো তো আমি এখনই বলে দিতাম যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো এই জন্য দেখুন, ভিডিও লাস্ট আমি আপনাকে এটাই বলবো, যদি আপনার কোনো এমন স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যাতে অ্যামোলেড থাকবে না, কেননা আমি দেখেছি অনেকে বলে যে আমরা অ্যামোলেড ডিসপ্লে নেবো না, কারণ অ্যামোলেডে ওই গ্রিন লাইন ইস্যু হয়। তো আপনাদের যদি অ্যামোলেড ছাড়া সবচেয়ে পাওয়ারফুল 4G স্মার্টফোন দরকার থাকে, তো আমার মতে মনে হয় টেকনো স্পার্ক 20 প্রো এর চেয়ে বেটার ফোন আর কোনোটা পসিবল হতে পারে না। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে স্পার্ক 20 প্রো ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।